হযরতে আলীর নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পায়ের তীর খোলা হলো। তীর যখন খোলা হলো তিনি উফ শব্দ পর্যন্ত বলেন নাই। এর দ্বারা বোঝা গেল নামাজ এটা ঠাট্টা মশকরার কোনো ইবাদত নয়। নামাজের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সঙ্গে বান্দার প্রেমের কালেকশন ফিট হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামকে অনেক সময় দয়াল নবী পরীক্ষা করতেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে অনেক সময় দয়াল নবীজি অনেকভাবে পরীক্ষা গ্রহণ করতেন। যেমনটা হযরতে আলীর সঙ্গে আমার নবীজি এক সময় করেছিলেন। বন্ধুরা আমার, মদিনা শরীফের মধ্যে মাকামে সুবহান আমার রাসূল যোহরের নামাজ আদায় করেছিলেন। কিসের নামাজ? যোহরের নামাজ রাসূল আদায় করেছিলেন। যোহরের নামাজ আদায় করার পরে আমার রাসূল যখন মাকামে সুবহার মধ্যে অবস্থান করছেন, এই মাজলিসের মধ্যে হযরতে মাওলানা আলীও ছিলেন। হযরত আলী এই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হঠাৎ করে মদিনার কামলিওয়ালা নবী মাওলা আলীকে একটা কাজ দিয়ে বাহিরে পাঠালেন। মাওলা আলীকে একটা কাজ দিয়ে রাসূল বাহিরে পাঠালেন। মাওলা আলী আসতে একটু দেরি হওয়াতে দেখা যায় দয়াল নবীজি আসরের সময় সন্নিকটে, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, আসরের ওয়াক্ত সন্নিকটে। এমন সময় মদিনার কামলিওয়ালা নবী মাওলা আলী আসার আগেই দয়াল নবী আসরের নামাজ আদায় করে ফেললেন। হযরতে আলী ভেবেছিলেন যে আমি আয়েশা নবীজির সাথে নামাজটা আদায় করব। আসতে একটু দেরি হওয়াতে দয়াল নবীজি আসরের নামাজ পড়েছেন। মাওলা আলী তখন পর্যন্ত নামাজ পড়েন নাই। এরে যুবক বন্ধুরা, বাবাজিরা, হযরতে আলী নামাজ না পড়ে তাড়াহুড়া কইরা যখন নবীর কদমে আসলেন, আসার সঙ্গে সঙ্গে দয়াল নবীজি মাথা মুবারক মাওলা আলীর কোলের মধ্যে রাইখা আমার নবী একটু আরামে চলে গেলেন। আপনারা বলেন, হযরত আলী কিন্তু আসরের নামাজ পড়েন নাই। মাওলা আলী আসরের নামাজ পড়েন নাই। নবীর কদমে আসার সাথে সাথে আমার দয়াল নবীজি তিনি মাওলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে দয়াল নবী আরামে গেলেন। আপনারা বলুন তো, হযরত আলী যে নামাজ পড়েন নাই, আমার নবী জানেন কি জানেন না? উম্মতের মনের খবর নবী জানে কি জানে না? এ নবীর প্রেমিকেরা, আমরা এই বাগানের মধ্যে বৈশা কে কি করতেছি, কার ভিতরে কোন জিনিসটা লুকায়িত আছে, আমরা একজন আরেকজনেরটা না জানলেও আল্লাহর নবী কিন্তু ঠিকই জানেন। কথা কোন ঠিক না ঠিক? দয়াল নবী কিন্তু উম্মতের মনের খবর জানে। আমার দয়াল নবী উম্মতের মনের খবর বোঝে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, দয়াল নবী যে জানতেন মাওলা আলী নামাজ পড়েন নাই, এই জন্য দয়াল নবী ভাবলেন দেখি আমার আলী কি করেন। দয়াল নবী মাওলা আলীর কোলের মধ্যে মাথা মোবারক রেখে আরামে চলে গেলেন। দয়াল নবী আরাম করতেছেন, ওইদিকে সূর্য ডুবতে 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 একদম পশ্চিম আকাশে চলে গেল। সূর্য যখন ডুবে গেল, আসরের নামাজের সময় তো আর নাই। ঠিক কিনা বলেন? ইয়া নবী সালাম আমার অসমাপ্ত আলোচনাটা সমাপ্তির দিকে নিয়ে যাই। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে মাওলা আলী আসরের নামাজ পড়েন নাই। নবীর কদমে আসার পরে
আমার নবী মাথা মোবারক রেখে আরাম করছেন। আপনারা বলুন তো, হযরত আলী যে নামাজ পড়েন নাই, আমার নবী জানেন কি জানেন না? এরপরে নবী ভাবলেন, দেখি আমার উম্মত আমি নবীর প্রতি কতটুক দেওয়ানা। রাসূল মাথা মোবারক রেখে আরাম যখন করতেছেন, করতে করতে দেখা যায় সূর্যটা পশ্চিম আকাশে ডুবে ডুবে ভাব। হযরত আলী ভাবলেন, যা আজকে তো আর নামাজটা পড়া হলো না, আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। হঠাৎ করে মাওলা আলী এই চিন্তিত অবস্থায় ওনার চোখের কয়েক ফোঁটা পানি আমার নবীর শরীর মোবারকের মধ্যে, বদন মোবারকের মধ্যে পড়ল। দয়াল নবী চোখ মোবারক খুললেন, খুইলা দেখতেছেন হযরত আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া বললেন, আলী, তোমার চোখের পানি পড়তেছে কিরে আলী? আমি রাসূল তোমার কোলে আরাম করার কারণে তোমার কি কোনো কষ্ট হয়েছে? মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমিও আলীর কোলে আরাম করেছেন, এর চাইতে মহা সৌভাগ্য আমার কি হতে পারে নবী গো? রাসূল বললেন, আলী, তাইলে তুমি কাঁদতেছো কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এই জন্য কেঁদে ফেলেছি, আমি যখন আপনার কাজ পালন করতে গেলাম, আমি কাজটা সেরে আসতে একটু দেরি হওয়াতে আয়েশা দেখি আপনি আসরের নামাজটা পড়ে ফেলেছেন। ওগো নবীজি, আমার একান্ত ইচ্ছে ছিল আমি আসরের নামাজটা আপনার সাথে আদায় করব, কিন্তু নবী গো, আমি আয়েশা দেখি আপনি নামাজটা আদায় করে ফেলেছেন। নবী গো, আমি তো আসরের নামাজ পড়ি নাই। যখন আপনি আমার কোলের মধ্যে আরাম করেছেন, আমি ভাবলাম নামাজ পাইলাম আপনার কারণে, রোজা পাইলাম আপনার কারণে, হজ যাকাত পাইলাম আপনার কারণে, আমি আলী সম্মানিত হইলাম আপনি নবীর কারণে। আমি মনে করেছি নামাজের চাইতে আপনি নবীর আরামটাই আমার কাছে সব চাইতে দাম। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এতক্ষণে মানুষ জাগছে। আমি ভাবছিলাম যে আজকে একটা তাকবীরও দিতেছে না, তাকবীরের উপরে তো কিপটামি চলতেছে। এখন দেখা যায় একটা নবীর প্রেমিক সজাগ হইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা বলেন, নবীর আরামটা বড় নাকি নামাজটা বড়? বন্ধু, গভীর মনোযোগ। কেন নবীর আরাম বড়? এটা বুঝে শুনে বলতে হবে। এখানে একটা ঈমানি পরীক্ষা আছে। কারণ আসরের নামাজ কয় রাকাত? কয়? 4 রাকাত বলে। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। সুন্নত কয় রাকাত? 4 রাকাত। আর 4 রাকাত সুন্নত যদি নাও পড়লেন, ফরজ তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। রামগঞ্জের বাবাজিরা, মাওলা আলী তো সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই। এখন কথা হলো, তিনি সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই, ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু নবীর মাওলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। হযরত আলী তো ফরজের চাইতো নবীর আরামটারে গুরুত্ব দিচ্ছেন। এই কাজটা ভালো না খারাপ? কেন ভালো? কারণ নামাজ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যত কিছু আছে, এই নামাজ হইল আমল, আর আমার নবী হইছে ঈমান। নামাজ হচ্ছে আমল, নবী হইছে ঈমান। আপনারা বলেন, ঈমান বড় না আমল বড়? কারণ আমল যদি একটু কম হয়, আমলের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে ঠেলে দেয় না। আমল যদি কম হয়, হয়তো আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, কিন্তু আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দেয় না। জাহান্নামে তখনই আল্লাহ দিবে যখন আমলও নাই, ঈমানও নাই। ঈমানও নাই, আমলও নাই, ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে পাঠানো হবে। আর ঈমান যদি মজবুত হয়, আমল যদি একটু কম হয়, ওই আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দিবে না। রামগঞ্জের ভাইয়েরা,
মাওলা আলী বললেন, ফরজ পাইলাম নবীর কারণে, ওয়াজিব পাইলাম নবীর কারণে, সুন্নত পাইলাম নবীর কারণে, নফল পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম আমার নবীর কারণে। কাজেই নামাজের চাইতে আমার নবীর আরামটাই সবচাইতে দামি। এই কারণে যেই নামাজ নিয়ে আমরা পাগল পারা হইয়া যাই, ওই নামাজে দাঁড়াইয়া ওই নামাজের মধ্যে আমার নবীর সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। নামাজ আল্লাহ, সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক না বেঠিক? নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয়, কিন্তু নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাশাহুদের মধ্যে বৈশা যখন আত্তাহিয়াতু পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বলি কি বলি না? এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এ মুসল্লিরা, নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাইলে যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়, ওই নবী যখন ডাক দিবে, ওই নবী যখন আরাম করবে, নবীর ডাকে সাড়া দিলে নামাজ যদি ছেড়েও দেই অসুবিধা আছে? কারণ আমার নবী হচ্ছে ঈমান, নামাজ হইছে আমল। এই আমলটা ছেড়ে যাওয়ার কারণে, আমলটা ছুটে যাওয়ার কারণে হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি যখন আমার কোলের মধ্যে আরাম করেছেন, আমি তো তখন পর্যন্ত আসরের নামাজ পড়ি নাই। নবী গো, আসরের নামাজটা যে বাদ হয়েছে, এই জন্য কাজা হওয়ার কারণে আমার চোখের পানি আসছে। রাসূল বললেন, আলী লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমার নামাজ কাজা হবে না। আমরা কেমন নবীর উম্মত! সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত সন্নিকটে, রাসূল উম্মতকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, আলী তোমার নামাজ কাজা হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? আরে সূর্য নিজে আলো ছড়ায়, নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায়, নিয়ে সেই নবীর নূর, ফুলে ফলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। ঠিক কিনা বলে? নবীর প্রেমিকেরা, দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। এই দিনের সূর্য, রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের কাছে হার মেনেছে। দেখেন ভাইয়ারা আমার, সূর্য ডুবে গিয়েছে, হযরত আলীকে রাসূল সান্ত্বনা দিলেন, আলী তোমার নামাজ কাজা হবে না। এই বলিয়া আমার নবীজি ডুবে যাওয়া সূর্যের দিকে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে রাসূল জবান মুবারক দিয়ে ডাক দিলেন, ওরে ডুবে যাওয়া সূর্য, তুমি যেখানেই অস্তমিত হয়েছ, আমি রাসূল তোমাকে আদেশ করলাম, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, আল্লাহর হুকুমে ঠিক সেই জায়গায় উদয় হয়ে যাও। আমরা তো ছোটবেলায় সূর্যরে মামা ডাকছি, ঠিক না ঠিক? সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, কথা কোন ঠিক না ঠিক? এখন মামা যে ডাকলাম সূর্যরে, এখন যদি সূর্য ডুবে গেছে, আব্বা ডেকা যদি কই যে সূর্য তুমি আমার বাপ লাগো, একটু উঠো, উঠবো নি? আমরা সারা জীবন সূর্যকে মামা ডাকলাম, এখন যদি বাবা ওটাইকা বলি, সূর্য বাবা আপনি উঠা যান, আমার আপনার কথাই কি উঠবে? আমার আপনার কথাই উঠবে না। কেন উঠবে না? আমরা মানুষ, আমরা সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না। আমরা মানুষ, এই জন্য চন্দ্রের সাথে বাহাদুরি করতে পারি না। রাসূলের ডাকে সূর্য উঠতে বাধ্য, এই কারণে সূর্য আমার নবীর কাছ থেকে আলো নিয়ে চলে। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর শুভাগমন না হলে সূর্যের দাম হতো না, চন্দ্রের দাম হতো না, জগতের কিছুই দামি হতো না, একমাত্র হয়েছে আমার নূর নবীর কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে,
আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকলে আমিন কর। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আচ্ছা বাবা ইনশাআল্লাহ 10 মিনিট না 20 মিনিট হোক, অসুবিধা তো নাই। অসুস্থ শরীর যেহেতু সুস্থ হয়ে গেছে, এখন সেই টাইম হইলে আর কোনো সমস্যা আছেন না আপনারা? আমি কইলে একটু দুনুসুনু করছিলাম যে কোনো সুরতে ছাইড়া দেয় আমার, এখন দেখছি যে লড়ার কোনো টাইম নাই, এই লেগে চার্জটা একটু বাড়াই নিলাম। কষ্ট হয়েছে বাবা, বাকি যোগী কইলেও বাঁচতাম পারছি না। ভাবছিলাম যে একটু নাউন নাউন করে নিয়ে যেতাম গাফারি, এখন দেখছি যে না, আর ছুটাছুটির কায়দা নাই, এই জন্য কইলে ভলিউমটা একটু বাড়াই নাই, কষ্ট হবে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। এ নবীর প্রেমিকেরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি হাত মুবারক উঠাইয়া ডুবে যাওয়া সূর্যের দিকে রাসূল ইশারা করে বললেন, ওরে সূর্য, তুমি যেখানেই অস্তমিত হয়েছো, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, ঠিক সেই জায়গার মধ্যে উদয় হয়ে যাও। আপনারা বলেন নবীর কথা সূর্য শুনবে কি শুনবে না? আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, ডুবে যাওয়া সূর্য উদয় হতে দেরি করে নাই। এই জন্য অনেক দিন আগে গিয়েছিলাম, নবীজির আঙ্গুলের ইশারা ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। আল্লাহু আকবার। হযরত আলীর নামাজ তখন কাজা হলো না, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক কিনা বলেন বন্ধুরে? রামগঞ্জবাসী বাবা জিনা গো, আমার রাসূল আদেশ করতে দেরি হয়েছে, ডুবে যাওয়া সূর্য উদয় হতে দেরি করে নাই। নবী ডাক দিয়ে বলতেছেন, আলী এবার তুমি নামাজটা আদায় করো। হযরত আলী স্ট্রেঞ্জ, কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ করেন। ওগো নবী, এটা কিভাবে সম্ভব? আমার রাসূল বলেন, আলী এত কথা বলো না, আগে নামাজ পড়ো। মাওলা আলী আনন্দ চিত্তে খুশি হইয়া নামাজ আদায় করলেন। রাসূল যখন আদেশ করলেন, সূর্য উদয় হয়েছে, আলী নামাজ পড়লেন। মাওলা আলী আসরের নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার রাসূল আবার ইশারা করে বলতেছেন, সূর্য যাও, তোমার আপন জায়গায় চলে যাও। দয়াল নবী ইশারা করেছেন, সূর্য উঠেছে, আবার রাসূল ইশারা করেছেন, সূর্য ডুবেছে। সুবহানাল্লাহ। আমি আপনি দিন রাত যদি কান্দা কান্দা কই, উঠবনি? যাইব?
আমার আপনার কথায় সূর্য এক পশমও নড়বে না, কিন্তু রাসূল আদেশ করলে উঠতে বাধ্য, যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমার নবী আদেশ করলেন, এবার সূর্য তুমি আপন জায়গায় চলে যাও। সূর্য মুহূর্তের মধ্যে আবার ডুবে গেল। কিছুক্ষণ পরেই মাগরিবের আযান হয়ে গেল। আমার নবী ইমামতির মুসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায়ে। এ বন্ধু, এই যে হযরতে মাওলা আলী, তিনি আমার নবীর গোলামি করতে যাইয়া নবীর আরাম যাতে নষ্ট না হয়, নবীর আরাম যাতে নষ্ট না হয়, হযরত আলী এই কারণে ফরজ পর্যন্ত ছেড়ে দিয়েছেন, তারপরে যাতে নবীর আরামটা নষ্ট না হয়। কিন্তু আমার রাসূল কখনো উম্মতের আমলের মধ্যে ব্যাঘাত ঘটুক, এটাও আমার নবী চান নাই। এই আমল দ্বারা দয়াল নবী হযরত মাওলা আলীর ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। ঈমানের পরীক্ষায় হযরত আলী পাস না ফেল, যেই কারণে মাওলা আলী মুশকিল কুশাকে বেলায়েতের বাদশা বানানো হয়েছে। আমার রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীবুন বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। জ্ঞান শহরে ঢুকতে গেলেই, জ্ঞান শহরে প্রবেশ করতে গেলেই মাওলা আলীর মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হযরত আলীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, তাই বলে আমরা শিয়া নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা হয়, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি। ঠিক না ঠিক? কারণ যেই সাহাবীদেরকে রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, রাসূল বলেন আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে যে তারা তারকার শামিল। আর শিয়াবাদ যারা শিয়া অনুসারী, এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ কোন? এরা মাওলা আলীকে প্রায়োরিটি দিয়ে হযরত আলীর গুণকীর্তন গাইয়া এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, এই শিয়ারা আশারে মুবাশশিরিন মানে না। শিয়া যারা, এরা সাহাবায়ে কেরামকে পরিপূর্ণরূপে মানে না, যেই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকীদার এই গরমিল। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, সাহাবায়ে কেরামকে তাজিম করি। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আদিবুন বাবুহা, আমি রাসূল হচ্ছি জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। তাহলে মাওলা আলী হচ্ছেন জ্ঞান শহরের দরজা। জ্ঞান শহরে প্রবেশ করতে গেলেই, আমলের মধ্যে দাবিত হতে গেলেই মাওলা আলীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আগামীকাল সোহাদে বদর দিবস। এই বদর দিবসে আমরা সাহাবায়ে কেরামের স্মৃতিচারণে আজকে এখানে মাহফিল, আগামীকালকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকাতে বদর দিবস পালিত হবে, সাহাবায়ে কেরামের স্মৃতিচারণ হবে। আমিও আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে এই মাহে রমজান শরীফে মাগফিরাতের সপ্তম দিনে, রহমতের 10 দিন চলে গেছে, আজ আগামীকাল মাগফিরাতের সপ্তম দিন। এইভাবে মাগফিরাতের দিনগুলা চলে যাবে, নাজাতের দিনগুলো আমাদের সামনে। এই 10টি দিন নাজাতের দিন আসতেছে। এই রমজানের পবিত্রতা রক্ষায় আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে রাখবো, আমরা ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকব, আমরা আপন ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করব না, পাড়া মহল্লার মধ্যে বিশৃঙ্খলা করব না। কারণ রাসূল বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আমি নবীর কোনো সম্পর্ক থাকবে না যে রমজান মাস পাইয়া তার আমলকে শুধরাতে না পারছে। যে মাহে রমজান পাইয়া যে যার আমলকে শুদ্ধ করতে না পেরেছে, রাসূল বলেছেন ওই ব্যক্তির সাথে হাসরের ময়দানে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য ভাইয়ের আমার, মাহে রমজান এটা এমনই একটি মাস, যেই মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়াইয়া সওয়াব। তাহলে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত প্রায়োরিটি দিয়েছেন, এই মাসে যদি আমরা আল্লাহরে খুশি করতে না পারি, আমাদের মতো পুরা কপাল আর কেউ আছে? থাকতে পারে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, নামাজটা পড়বেন, হালাল রিজিক খাইবেন, হারাম ব্যবসায় কখনো যাবেন না। আমরা
সব সময় সত্যের পক্ষে থাকব, আমরা হালাল পথে থাকব, আমরা সব সময় মিথ্যা থেকে দূরে থাকব। আর বিশেষ করে আমরা যেই জিনিসটা লক্ষ্য করি, দেখেন যেই আচরণটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল, ইহুদি খ্রিস্টানদের কাছে এই আচরণ চলে গেছে। যদিও এরা ইমানদার না, এরা ইহুদি খ্রিস্টান, এদের নীতি নৈতিকতা আর আমাদের নীতি নৈতিকতাটা কেমন দেখেন। আমার ছোট ভাই লন্ডনে থাকে, তে বলল যে রমজান মাস আইলে লন্ডনে এরা যখন দেখে যে আমরা রোজা পালন করি, সারাদিন সিয়াম সাধনা করি, তখন ইউরোপিয়ানরা এরা জিনিসপত্রের দাম কমাই দেয়। কি করে? দ্রব্যমূল্য এরা কমিয়ে ফেলে, এটার দাম নিয়ন্ত্রণ করে ফেলে। আর আমরা এই বাংলাদেশের 95% মুসলমান, আমরা 95% মুসলমানের দেশে আমরা রমজানকে সামনে রেখে অনেক জিনিসের সিন্ডিকেট করে ফেলি, যেমন খেজুর, ছোলা, তারপরে বুট, এইগুলা দেখবেন স্টকের মধ্যে রাইখা দেয় যে রমজান মাস আইলে ঈদের দাম একটু বাড়বো। কথা কোন ঠিক না ঠিক? রমজান মাস আসলে 95% মুসলমানের দেশে আমাদের রাষ্ট্রীয় আইন থাকার পরেও, রাষ্ট্রীয় আদেশ থাকার পরেও আমরা রাষ্ট্রের আদেশ অমান্য করি। ইসলামের আদেশ অমান্য কইরা যে জিনিসের দাম 5 টাকা, এটার দাম 10 টাকা। যুদ্ধ লাগছে দুই দেশে, ইরানে আর আমেরিকায়। এখন আজকে চৌধুরী বাজার গেছি, এক সপ্তাহ আগে প্লেট কিনছি, ওয়ান টাইম প্লেট 5 টাকা পিস। আজকে যাওয়ার পরে কয় দাদা এমনি 60 টাকা বেশি, আপনার লেগে 6 টাকা। হ্যাঁ, 60 টাকা বেশি, আপনার লেগে 6 টাকা। কারণটা কি? কয় দেশের হালচাল ভালো না। এরপরে গতকালকে টেলিভিশনের পর্দায় দেখলাম যে তেলের দাম নাকি বাইরে যাবে। এই জন্য আমাদের দেশে তেল ব্যবসায়ী ভাইয়েরা এর একটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটা তালিকা দেওয়া হয়েছে যে মোটর সাইকেলের মধ্যে 2 লিটার তেল দিতে পারবে, আর মাইক্রোবাস আমরা যেগুলো চড়ি এগুলার মধ্যে 10 লিটার, আর বড় গাড়ি যেগুলো লোকাল গাড়ি এগুলার মধ্যে 80 লিটার, আর 210 লিটার দেখলাম ট্রাকের মধ্যে, বড় বড় লরি যেগুলা, এগুলার মধ্যে একটা পাম্প থেকে নিতে পারবে। এখন দেখা যায় তেল ব্যবসায়ী বাইরেও তেলের দাম বাড়াই দিচ্ছে, অথচ এখনো দাম বাড়ার কোনো পায়তারা নাই। কিন্তু এই 15-20 দিন ধইরা যে একটা কষ্টে আছি যে সিএনজি গ্যাসের লাইন ধরন লাগে, সিএনজি গ্যাসের লাইন দিরা গ্যাস। আল্লাহর জিকির সবে করো, আল্লাহর জিকির সবে করো, মুমিন হংস কোন। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ 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 আল্লাহ, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, ডাকে গেছে তোর পাগলেরা, শান্তি দে মোর কুলি যায়, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, চাঁদ সূরজ গ্রহ তারা জিনেন
ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই যে আমার বুকে আয় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই যে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলে দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলে দুলিতে সেই ফুলের কোলে কাঁদে লইয়া বিকার ঝুলি বাস করে গাছের তলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 করলে পার করিবেন নিদান করলে পার করিবেন গুনাহগার উম্মত জানে কাঙ্গার মেরে দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কই রাছে জাদু দয়াল মুর্শিদ নামে এত যে মধু আমারে কই রাছে জাদু মাশাআল্লাহ নিদান করলে মুর্শিদ বিনে নিদান করলে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গহলুহা রে বানাইলো কাঞ্চন সুগন্ধা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ 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 বইলা সদাই করে জপনা লোহা রে বানাইলো কাঞ্চন সুগন্ধা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গহলুহা রে বানাইলো কাঞ্চন সুগন্ধা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে যে করছে সাধু বিনা দুধে তুই পাতিয়া কইলা সে মাখন মাশাআল্লাহ মারহাবা সেই মখন করে বকন ভব খোদা বেহনা লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 দিদি কোমলে যখন ফুটবে ফুল মন মোরা জ্ঞান চোরা তোর হইব রে আখল মাশাআল্লাহ দেখলে সবে পাগল হবে কারবালা শুনবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়া পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন মারহাবা কষ্ট হইছে রাগ করছেন আপনাদের খোরাক দিছি কারণ পেটের ক্ষুধাও নিবারণ করতে হয় রূহের ক্ষুধাও নিবারণ করতে হয় ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয় আর আল্লাহ নবীর জিকির করলে আশেকদের রূহের ক্ষুধা নিবারণ হয় না এই জন্য আপনারা হয়তো এতক্ষণ একটু ছটফট করছিলেন যে আমরা তো রূহের ক্ষুধা পাইতেছি না এই জন্য একটু জিকির দিয়া রূহের ক্ষুধা দিলাম কষ্ট হইছে আপনাদের সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাহিরি সাহেবের আগমন আলহামদুলিল্লাহ তো আমার বন্ধুগণ তাহিরি সাহেব আসছে এই মুরব্বিটা চেয়ার দেন দেখো কথা বলি 55 মিনিট কথা বলতে থেকে ঝামেলা শেষ করতে আচ্ছা এই চেয়ার দেন না মুরব্বি তো আলহামদুলিল্লাহ বাবাজির আমার আর দেরি নয়